রমজান যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি উপহার, লাইলাতুল কদর হচ্ছে সেই উপহারের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে এই লাইলাতুল কদরের মাসে নাজিল করেছি। এবং তোমরা কি জানো যে সেই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। এবং শুধু সেইটাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতাদেরকে এই রাতে তিনি আমাদের জন্য পাঠিয়ে দেন। এবং আমরা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তারা দুনিয়াতে নেমে আসে। এবং এই রাতটা হচ্ছে ফজর পর্যন্ত শান্তিময় একটি রাত। অর্থাৎ কদরের বিশেষ গুরুত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কদরকে এমন মহিমান্বিত করে আমাদের মাঝে প্রেরণ করেছেন, কেউ যদি কদরকে পায় এবং কেউ যদি কদরকে ইবাদতের উদ্দেশ্যে না লাগায়, তো তার চেয়ে হতভাগা আর পৃথিবীতে কেউ হতে পারে না। দেখেন, প্রত্যেকটা নবী রাসূল যারা পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে দিয়েছিলেন। কিন্তু তাদের হায়াত ছিল অনেক অনেক বেশি। আমরা বড়জোর কত বছর বাঁচব? যদি এভারেজ একটা বয়স ধরি, তাও 60 বছর। এই 60 বছরের জিন্দেগিতে আমরা কতটুকুন ইবাদত করতে পারি? তো তারা আমাদের চেয়ে, একজন নূহ আলাইহিস সালামের কথাই ধরি, 950 বছর তিনি শুধু দাওয়াতি কাজ করেছেন। তাহলে কত বিশাল জিন্দেগি নিয়ে তারা এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরকে, লাইলাতুল কদরকে আমাদের জন্য নাজিল করেছে, যাতে এই একটি রাতে ইবাদত করে আমরা যেন তাদের সমপর্যায় বা তাদের চেয়েও উচ্চ পর্যায়ে আমরা আমাদের ইবাদতকে নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ একটি রাতের মর্যাদা হচ্ছে হাজার রাতের, হাজার মাসের চেয়ে উত্তম। সুতরাং আমি যদি এই রাতে এক ওয়াক্ত নামাজ পড়ি, হাজার মাসের একটি ওয়াক্ত নামাজ পড়ার চেয়ে বেশি। আমি যদি এই রাতে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিই, হাজার মাসে ডাক দিলে যে ডাক হবে, এই রাতে একটি ডাক হলে সেরকম হবে। সুতরাং লাইলাতুল কদর যারা পাবো, তারা যেন কখনোই আমরা অবহেলা করে না কাটাই। প্রশ্ন হতে পারে যে লাইলাতুল কদর কবে? এটা একটা প্রশ্ন হতে পারে। এর জন্য আমরা রমজানের শেষের 10 দিন আমরা এই লাইলাতুল কদরকে খুঁজে নেব, এবং রমজানের শেষের 10 দিন আমরা সুন্দরভাবে পালন করব। প্রত্যেকটা রাতে কম হোক বেশি হোক আমরা ইবাদতে বন্দিগিতে কাটিয়ে দেব। বিশেষ করে আরও যদি সহজ করা যায়, রমজানের শেষের 10 দিনের বিজোড় রাত্রিগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে খুঁজতে বলেছেন। আসুন আমরা লাইলাতুল কদরকে যারা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, তারা যেন এই রাতটাকে অবহেলা করে না কাটাই, এই রাতকে যেন ঘুরে ফিরে না কাটাই। আমরা যেন ইবাদতে মশগুল থাকি, কোরআন পড়ি, তাসবিহ তাহলিল করি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে করে এই রাতটা যেন আমরা কাটিয়ে দিতে পারি। আর একটা কথা ছোট্ট করে বলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জেনেই যাই যে আমি লাইলাতুল কদর পেয়ে গেছি, তাহলে আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি এই দোয়াটি বারবার পড়বে। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আসুন লাইলাতুল কদরকে আমরা যথাযথভাবে কাজে লাগাই, হেলায় খেলায় ঘুরে ফিরে আমরা লাইলাতুল কদরকে যেন না কাটাই। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের গুরুত্ব অনুধাবন করে এই রাতে ইবাদত বন্দেগী করে তার সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।